আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ২ লাইন লেস প্যান্টে অনেকটা সহজে কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। তো এখানে প্যান্টের নিচের অংশ থেকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো নরমালি যেভাবে আপনারা প্যান্টটা কাটিং করেন সেভাবেই করে নিয়ে তারপর এটা কেটে নিতে হবে। তো ডাবল যেটা সেটাতে ৩.৫ নিয়েছি আর সিঙ্গেলটা ২.৫ ইঞ্চি নিয়েছি। তো এখানে ডাবল যেটা আছে সেটা ১ম এ একটা পাটের অংশে লেসটা বসিয়ে নিতে হবে। আর প্যান্টের যে লম্বাটা আপনাদের থাকে সেটার থেকে যদি ৪০ ইঞ্চি লম্বা থাকে সেক্ষেত্রে ৪১ ইঞ্চি নিবেন, ৩৮ ইঞ্চি লম্বা থাকলে ৩৯ নিবেন। তো ১ ইঞ্চি শুধু এই লেসটার জন্য বাড়তি নিলেই হবে। যেহেতু এই লেসটার চওড়াটা অনেকটাই চিকন, তো যার জন্য ১ ইঞ্চি কাপড়ের আপনারা বাড়তি নিয়ে নিবেন, তাহলে দেখবেন লম্বার মাপটা একদম সমান হবে। আর এইভাবে লেসটা বসানোর চেষ্টা করবেন, তাহলে নিচের যে কাঁচা অংশটা বর্ডার ভাঙার সেটা অনেকটা সুন্দরভাবে হবে। তো একটা সাইড লেস লাগানোর পরে এখন কাপড়টাকে ডাবল নিয়ে যেই লেসে সেলাইটা হয়েছে সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তাহলে নিচের অংশটা দেখবেন ভাঙার যে প্যান্টের নিচের অংশ যে আমরা ভাঙি সেই ভাঙার কোনো ঝামেলা থাকবে না। আর খুব সুন্দরভাবে নিচের লেজ সহ বর্ডার ভাঙাটা তৈরি হয়ে যাবে। তো এখানে সেলাই করার পরে কিন্তু উল্টিয়ে নিয়েছি। এখন চাপ সিলি দিয়ে বসিয়ে নিলেই আমার নিচের অংশটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন নিচের অংশে কোথাও কোনো কাঁচা অংশ নেই। আর খুব সুন্দরভাবে একটা সাইডের লেস এখানে বসানো হয়ে গেছে। আর আপনারা যদি নিজেরা এই প্যান্টের ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। তো একটা সাইড যেহেতু লেস বসানো হয়ে গেছে, এখন আরেকটা পার্টের সাথে ২.৫ ইঞ্চি যে কাপড়ের পার্টটা আছে আমার সেই পার্টটার সাথে মিলিয়ে আরেকটা সাইড এভাবে সেলাই করে নিচ্ছি। আর কাপড়গুলো কিন্তু ২০০তে পরিমাণ করে রেখে আমি তারপরে লেসের যে কিনারের অংশটা আছে সেটার সাথে সেলাই করে নিচ্ছি। তো এই সাইডটার সাথেও জয়েন দেওয়া হয়ে গেছে। উপরে চাপ সিলি দিয়ে নিলে লেসের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে। তো এখানে আমি একটা লাইন বসানো হয়ে গেছে, আরেকটা লাইনও বসিয়ে নিব। তো আরেকটা লাইনও ২০০ পরিমাণ কাপড় রেখে তারপরে বসিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে। তো এই সাইডটাতেও লেসটা বসিয়ে একই নিয়মে চাপ সিলি দিয়ে নেব। আর এখনের ড্রেস বলতেই কিন্তু লেস, আপনারা প্যান্টে যদি আর কাটা লেসের ভিতরে কিন্তু অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন। আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটা লেস দিয়ে এভাবে ডিজাইন করে নিলে দেখবেন ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে। তো এখন যেহেতু ২টা লাইন বসানো হয়ে গেছে, আমার প্যান্টের যে অংশটা আছে প্যান্টের অংশটার সাথে লেসের আরেকটা যে সাইড কাঁচা আছে সেটা বসিয়ে সেলাই করে নিব। তো একই নিয়মে ২০০ পরিমাণ কাপড় রেখে তারপরে এখানে কাঁচা অংশটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখন কাঁচা অংশটা উপরের দিকে দিয়ে চাপ সিলি দিয়ে নিলেই অনেকটা সহজে এখানে কিন্তু আমার ২টা লাইন লেস বসানো হয়ে গেছে। আর দেখতেও পাচ্ছেন যে দেখতে অনেকটাই ভালো লাগছে। তো ২ লাইন লেস বসানো হয়ে গেছে আমার, আর লেসটাও খুব সুন্দর এই কাটা লেসটা। তো প্যান্টে এরকমভাবে ডিজাইন করে নিতে পারেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ।